জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায়ের আজ 13তম দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 149। আজ পাঠ করছি 244তম পর্ব। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মথুরবাবুর সঙ্গে, মথুরবাবু, হৃদয় এবং অন্যান্য পান্ডা ও আরো বেশ কয়েকজন চাকর বাকর সহ নৌকায় ভ্রমণ করছিলেন। মণিকর্ণিকার ঘাটের কাছে এলেন। কাশী বিশ্বনাথের মন্দিরের পাশে মণিকর্ণিকা ঘাট, সেইখানে জনাকীর্ণ নগর, তার বিশাল শ্মশান ভূমি, প্রচুর পরিমাণ মানুষ, অসংখ্য মানুষ সর্বদা সেখানে নিয়ে আসা হয়েছে এবং চিতা সর্বদা জ্বলেই যাচ্ছে। সেই চিতা থেকে ধোঁয়া উঠছে এত যে মানুষ এপাশ ওপাশ দেখতে পায় না। এই নৌকাতে ঠাকুর যখন ভেতরে ছিলেন তখন ধীর স্থির ছিলেন, কিন্তু হঠাৎ করে তার হৃদয় যেন আনন্দ উৎফুল্ল হয়ে উঠল। তিনি ছুটে নৌকার ধারে বেরিয়ে এলেন। সবাই ভাবলেন ঠাকুর বোধহয় এবার পড়ে যাবেন, দৌড়ে এসে তাকে ধরতে শুরু করলেন। মাঝি, মোল্লা, পান্ডা, মথুরবাবু, হৃদয় সবাই ঠাকুরের কাছে এসে ঠাকুরকে ধরলেন। হৃদয় দেখছেন ঠাকুরের চোখের পলক করছে না, ঠাকুর ধীর স্থির হয়ে গেছেন, সমাধিস্থ। তার চোখ মুখ থেকে এক দিব্য জ্যোতিচ্ছটা বেরিয়ে পড়ছে। এই মুহূর্তে ভূতলে এক অতুল দৃশ্য ঘটে গেল, যেটা বর্ণনা করা যায় না। সবাই ঠাকুরকে তাকিয়ে দেখছেন। কিছুক্ষণ পরে তার ভাবাবেশ ভেঙে গেলে মথুরবাবুকে ডেকে তিনি বললেন, জানো ভাবাবেশে, ভাব চোখে তখন কি দেখলাম? দেখলাম এক বিরাট দীর্ঘ মূর্তি, পিঙ্গল বর্ণের জটা। সেইটাই আজকে আমরা পাঠ করব, সেই মূর্তির বর্ণনা এবং তিনি কি দেখেছেন সেখানে। ভাবের নয়নে কিবা হইল দর্শন, ভক্তবর শ্রীমথুরে কহেন তখন, ভাঙ্গিয়া অপূর্ব কথা কন প্রভুরায়, বলেন দেখিনু এক মূর্তি দীর্ঘকায়, পিঙ্গল বর্ণের জটা শোভে শির করে, অঙ্গেতে রজত কান্তি ত্রিশূল শ্রী করে, ধীর মন্দ পদক্ষেপে গম্ভীর ধারায়, প্রত্যেক চিতার পাশে বেরিয়া বেড়ায়, প্রত্যেক চিতায় প্রতি দেহিটিকে তুলে, পরম ব্রহ্ম মন্ত্র তার দেন কর্ণমূলে, চিতার অপর পার্শ্বে দেখিনু আবার, নির্বাণ দায়িনী মহাকালীরও আকার, নিস্তারিণী আপনিমা সুন্দর সুঠামে, বিরাজিতা রয়েছেন শ্মশানের ধুমে, পুরুষের মন্ত্রপুত দেহিকে লইয়ে, যতেক বন্ধন তার দিতেছে খুলিয়ে, উন্মুক্ত করিয়া দ্বার আপনার করে, প্রেরিছেন সদ্য সদ্য অখণ্ডের ঘরে। অদ্বৈতের ভূমানন্দ বহু তপস্যায়, গুহা অরণ্যবাসী ঋষি তপস্বী না পায়, তাই যেন বিশ্বনাথ জেলহে শরণ, জীব হয় শিব যদি কাশীতে মরণ। পশ্চাতে কহেন প্রভু আশ্চর্য ব্যাপার, যে শিব দর্শন পথে হইল আমার, প্রথমেতে দেখিলাম দেহ অতি দূরে, সন্নিকটে অগ্রসর হইল তারপরে, পরিশেষে স্পষ্ট রূপে প্রত্যক্ষ হইল, আমার দেহের মধ্যে মিলাইয়া গেল। একেশ্বর প্রভু সৃষ্টি বাসে সৃষ্টি স্বামী, ব্রহ্মা বিষ্ণু মহেশের নিকেতন ভূমি, সৃষ্টি হেতু তিন গুণে এই দেবত্রয়, ঠাকুরের আজ্ঞামত উদয় বিলয়, ঠাকুর শ্রীরাম মাত্র সকলেরও রাজা, তাহার পূজায় হয় ত্রিলোকেরও পূজা, ত্রিলোক নিবাস স্নেহ সবার ভিতর, স্থাবর জঙ্গম রূপে দৃষ্ট চরাচর, এক এক রূপে বিদ্যমান অহরহ, সৃষ্টির সমষ্টি খানি বিরাট বিগ্রহ, নিত্য লীলাও হয়েছে ঠাকুর কেবল, শুনো রামকৃষ্ণ লীলা ভুবন মঙ্গল। মথুরবাবুকে ঠাকুর বলছেন, ওই যে দেখলাম এক বিরাট মূর্তি, দীর্ঘকায় এক মূর্তি, ওই ধোঁয়ার আড়াল থেকে বেরিয়ে আসছেন, তার পিঙ্গল বর্ণের জটা আছে মাথার উপরে, হাতে রূপোর আকারের ত্রিশূল ধরা, ধীর মন্দ পদক্ষেপে গম্ভীর ধারা নিয়ে সেটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা চিতায় গিয়ে যে দেহটা মরা দেহ পড়ে আছে সেই মৃতদেহটিকে তুলে তার কানে পরম ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন, আর ধোয়ার মধ্যেই তিনি দেখছেন মা কালীকে ঘুরে বেড়াচ্ছেন। তিনি প্রত্যেকটা সেই মন্ত্র দেওয়া শরীরের পাশে যাচ্ছেন,
গিয়ে তার মন্ত্রপুত সেই দেহকে নিয়ে তার যার যা বন্ধন আছে সেই বন্ধন উন্মুক্ত করে তার মুক্তির দ্বার খুলে দিচ্ছেন, খুলে সদ্য সদ্য তাদেরকে অখণ্ডের ঘরে পাঠিয়ে দিচ্ছেন। নিস্তারিণী আপনিমা সুন্দর সুঠামে বিরাজিতা রয়েছেন শ্মশানের ধুমে, পুরুষের মন্ত্রপুত দেহিকে লইয়ে যতেক বন্ধন তার দিতেছে খুলিয়ে, উন্মুক্ত করিয়া দ্বার আপনার করে বেরিয়েছেন সদ্য সদ্য অখণ্ডের ঘরে। ওই মন্ত্রপুত দেহগুলোকে তুলে নিয়ে তাদেরকে বন্ধনের দ্বার খুলে দিয়ে তাকে অখণ্ডের ঘরে নিজের হাতে ধরে তিনি পাঠিয়ে দিচ্ছেন। এক অদ্ভুত দৃশ্য তিনি ঠাকুর দেখতে পেলেন, যে দৃশ্য গুহা অরণ্যবাসী ঋষিরা তপস্যা করে পায় না। তাই এই বিশ্বনাথে কি হচ্ছে না, তাই দেন বিশ্বনাথ যে লহে শরণ, জীব হয় শিব যদি কাশিতে মরণ। ঠাকুর স্বচক্ষে দেখলেন কাশিতে মৃত্যু হলে এইরকম ভাবে স্বয়ং শিব, স্বয়ং মা কালী এসে মুক্তির পথে অগ্রসর করিয়ে নিয়ে যান। তারপর ঠাকুর আরো বললেন যে শিবকে আমি দূর থেকে দেখলাম, যত সন্নিকটে তার অগ্রসর হতে থাকলো, আস্তে আস্তে সেটি সন্নিকটে অগ্রসর হতে থাকলো, কাছে আসতে থাকলো, এবং শেষে একদম কাছে এসে স্পষ্ট রূপে দেখা দিল। দেখা দেওয়ার পর সেটি আমার শরীরে এসে মিলিয়ে গেল। একেশ্বর প্রভু সৃষ্টিবাস, সৃষ্টি স্বামী, ব্রহ্মা বিষ্ণু মহেশের নিকেতন ভূমি। সৃষ্টি হেতু তিন গুণে এই দেবত্রয়, ঠাকুরের আজ্ঞামত উদয় বিলয়। সেই জন্যই শ্রীরামকে পুজো করলেই ত্রিলোকের পুজো হয়ে যায়। ত্রিলোক নিবাস দেহ সবার ভিতর, স্থাবর জঙ্গম রূপে দৃষ্টি চরাচর, এক এক রূপে বিদ্যমান অহরহ। সৃষ্টির সমষ্টিখানি বিরাট বিগ্রহ, নিত্য লীলা হয়েছে ঠাকুর কেবল, শুনো রামকৃষ্ণ লীলা, ভুবন মঙ্গল। জয় ঠাকুর।